যখনই আমরা আমাদের চারপাশের এই বিশাল মহাবিশ্বের দিকে তাকাই তখন একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু চোখে পড়ে। একদম সবচেয়ে বড় গ্যালাক্সি থেকে শুরু করে ক্ষুদ্রতম কণা পর্যন্ত সবকিছুই যেন একটা জোড়ায় জোড়ায় তৈরি। আজকের এই বিশ্লেষণে আমরা কোরআনের সেই গভীর ধারণাটা নিয়ে কথা বলবো, যেখানে বলা হয়েছে মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসকেই জোড়ায় সৃষ্টি করা হয়েছে। শুধু এই একটা আয়াত, কিন্তু এটাই যেন একটা বিশাল দর্শনের দরজা খুলে দেয়। এটা শুধু একটা সাধারণ কথা নয়, বরং মহাবিশ্বের পুরো নকশাটা বোঝার জন্য একটা চাবিকাঠির মতো। চলুন এই ধারণাটার আরও গভীরে যাওয়া যাক। তো আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে এই জোড়ার ধারণাটা আসলে কি সেটা বুঝব, তারপর আমাদের চারপাশে প্রকৃতি আর বিজ্ঞানের জগতে এর উদাহরণ দেখব, এরপর জানব এই প্যাটার্নের পেছনের উদ্দেশ্যটা কি এবং সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমেই মূল আরবি শব্দটা বুঝতে হবে, যার ওপর পুরো ধারণাটা দাঁড়িয়ে আছে। কুরআনে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো জজ। এখন জজ শুনলেই আমাদের মাথায় হয়তো শুধু নারী পুরুষের জোড়া আসে, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। এটা হতে পারে দুটো বিপরীত জিনিস, যেমন দিন আর রাত। আবার হতে পারে একে অপরের পরিপূরক, যেমন পরমাণুর ভেতরের প্রোটন আর ইলেকট্রন। এমনকি বিভিন্ন প্রকার ভেদ হতে পারে, যেমন ফলের মধ্যে মিষ্টি আর টক স্বাদ। মানে মূল কথা হলো দুটো জিনিস মিলে একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করে। তো থিওরি তো বোঝা গেল, এবার চলুন আমাদের চারপাশের জগতে চোখ রাখি। যে জগৎটা আমরা খালি চোখে দেখতে পাই, সেখানে এই জোড়ার নীতিটা কিভাবে কাজ করছে। সবচেয়ে সহজ আর স্পষ্ট উদাহরণটা কি হতে পারে? দিন আর রাত। ভাবুন তো, একটা ছাড়া আরেকটার কি কোনো মানে আছে? এরা একে অপরের উল্টো, কিন্তু একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। এই দুটো মিলেই তো আমাদের জীবনের চাকা ঘুরছে। একইভাবে গরম আর ঠান্ডার কথা ভাবুন। এই দুটো বিপরীত শক্তি মিলেই তো আমাদের আবহাওয়ার ঋতুচক্র তৈরি হয়। এদের মধ্যে কি দারুণ একটা ভারসাম্য, যা এই পৃথিবীকে আমাদের থাকার যোগ্য করে তুলেছে। এই স্লাইডটা কিন্তু বেশ মজার, কারণ এখানে জোড়া মানে কিন্তু শুধু বিপরীত কিছু নয়, বরং বৈচিত্র্য। যেমন ফলের জগতে মিষ্টি আর টক স্বাদ, এরা মিলে স্বাদের একটা দারুণ কম্বিনেশন তৈরি করে। টক স্বাদটা না থাকলে কি মিষ্টির কদর এত থাকত? শায়দ না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই যে এত জোড়া আমরা দেখছি, এগুলো কিন্তু একে অপরের সাথে মারামারি করছে না, বরং এরা সবাই মিলে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করছে, যা পুরো বিশ্বকে সচল রেখেছে। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা দেখলাম যা চোখে দেখা যায়, কিন্তু বিজ্ঞান কি বলে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক, একদম অদৃশ্য জগতে। মানে হাজার হাজার বছর আগের একটা ধারণা কি আজকের বিজ্ঞানের সাথে মিলবে? প্রশ্নটা কিন্তু দারুণ। দেখা যাক আধুনিক বিজ্ঞান আমাদের কি উত্তর দেয়। আর উত্তরটা হলো হ্যাঁ, অবাক করা ভাবেই মেলে। দেখুন, সৃষ্টির একেবারে গোড়ার দিকে যদি যাই, যেমন ফিজিক্সে আছে পজিটিভ আর নেগেটিভ চার্জ, কণা পদার্থবিজ্ঞানে আছে ম্যাটার আর অ্যান্টি ম্যাটার, এমনকি আমাদের জীবনের ব্লুপ্রিন্ট যে ডিএনএ, সেটাও কিন্তু বেস পেয়ারের ওপর নির্ভরশীল। একটাকে ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। কুরআনে যখন বলা হয়েছিল যে এমন অনেক জোড়া আছে যা মানুষ জানে না, তখন তো ডিএনএ বা পজিট্রনের কথা কারো কল্পনাতেও ছিল না। মনে হচ্ছে বিজ্ঞান যেন সেই না জানা জোড়াগুলোকেই একটা একটা করে আমাদের সামনে তুলে ধরছে। ওকে, আমরা দেখলাম যে সব কিছু জোড়ায় জোড়ায় তৈরি। প্রকৃতিতে দেখলাম, বিজ্ঞানেও এর প্রমাণ পেলাম। কিন্তু কেন? এ পুরো সিস্টেমটার, এই সার্বজনীন নকশার পেছনের উদ্দেশ্যটা কি? উৎস অনুযায়ী এর পেছনে মূলত তিনটা বড় কারণ আছে। প্রথমটা হল ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা। দ্বিতীয়ত, সৃষ্টিকে কার্যকর রাখা, যেমন প্রোটন আর ইলেকট্রন না মিললে কোনো বস্তুই তৈরি হতো না। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হল মানুষকে শেখানো। আমরা আসলে বিপরীতের মাধ্যমে যে কোনো কিছুর আসল মূল্যটা বুঝতে শিখি। এই শেষ পয়েন্টটা বোঝার জন্য এই কথাটা একবার ভাবুন তো। অন্ধকার আছে বলেই কিন্তু আমরা আলোর কদর করি, ঠিক সেভাবে মৃত্যু আছে বলেই হয়তো জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের কাছে এত বেশি মূল্যবান। তো আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে এক জায়গায় আনলে আমরা একটা চূড়ান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এই স্লাইডটা দেখুন।
পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে সৃষ্টি, যা সবসময় জোড়ায় থাকে, একে অপরের ওপর নির্ভরশীল এবং সীমাবদ্ধ। আর অন্যদিকে আছেন স্রষ্টা, যিনি এক, অদ্বিতীয়, স্বাধীন এবং অসীম। তাহলে মূল যুক্তিটা কি? যুক্তিটা হলো সৃষ্টির যে জোড়ায় জোড়ায় থাকার বৈশিষ্ট্য, এটাই প্রমাণ করে যে স্রষ্টা এক এবং অদ্বিতীয়। কারণ যা কিছু জোড়ায় থাকে তার নিজেই অসম্পূর্ণ এবং অন্যের ওপর নির্ভরশীল। একটু ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু বিষয়টা বোঝা যায়। ইলেকট্রন ছাড়া প্রোটনের কাজ নেই, রাত ছাড়া দিনের মানে নেই। এই যে একটা নিখুঁত নির্ভরশীলতার সিস্টেম, এটা কি এমনি এমনি সূচয়ক্রমে হয়ে যেতে পারে, নাকি এর পেছনে একজন একক পরিকল্পনাকারী আছেন যিনি নিজে এই সমস্ত জোড়া বা দ্বৈততার ঊর্ধ্বে? তাহলে পুরো আলোচনার শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। আচ্ছা, এমনও তো হতে পারে যে মহাবিশ্বের আসল রহস্যটা কোনো একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে নেই, বরং দুটো জিনিসের মাঝের সম্পর্কে, মানে ওই জোড়াগুলোর মধ্যেই লুকিয়ে আছে। মহাবিশ্ব হয়তো আমাদের এটাই শেখাতে চায়। ব্যাপারটা ভাবনার, তাই না?